বিয়ের ডেটটা যেহেতু ফিক্সড হয়ে গেছে, তাই আর বেশি লেট না করে আজ আমরা চললাম খাট আলমারির দোকানে। আসলে আমি একটু খুঁতখুঁতে, যে কারণে আমরা চেয়েছি হাতে একটু টাইম নিয়ে 10টা দোকান দেখে তারপর পছন্দ করে অর্ডার দেব। আর কয়েকদিন আগেই তো আমাদের কাঁচরাপাড়ায় লাক্সারি লিভিং খুলেছে। ফোনে আমি এত ভিডিও দেখেছি যে ফার্স্ট অপশন আমাদের এটাই ছিল। এখানে 50,000 থেকে শুরু করে 2-2.5 লাখ টাকা পর্যন্ত বেডরুম প্যাকেজ ছিল। 2-2.5 লাখটা আমাদের বাজেটের একদমই বাইরে, যে কারণে সেদিকে আমরা তাকাচ্ছিলামও না। আমাদের বাজেট ছিল ওই 1 লাখ। 1 লাখের মধ্যে অনেক কালেকশন আছে, বাট তারপরও আমরা একটু কনফিউজ ছিলাম। দিদিরা পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল, ওরা কোনো রকম ভাবে গ্যারান্টি দিতে পারছিল না যে এখান থেকে জিনিস নিয়ে ভালো হবে কি খারাপ হবে। প্রায় 1 ঘন্টা ধরে ভাবনা চিন্তা করে আমরা কি করলাম সেটা আমি এখন বলবো না, আমার বিয়ের সময় একেবারে জানতে পারবে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম বিশালে। বাড়ি থেকে মা বলে দিয়েছিল কয়েকটা জিনিস কিনে নিয়ে যেতে। সেই জিনিসের পাশাপাশি দিদি এখন খুঁজে দেখছিল যে ওর নেয়ার মতো কিছু পাওয়া যায় কিনা। আর আমি আর দাদা ছিলাম দর্শক। আজ মেনলি কাঁচরাপাড়াতে আসা হয়েছিল লাক্সারি লিভিং যাওয়ার জন্য। ওটার কাজ তো মিটিয়ে নিয়েছি, এখন আর ঘোরাঘুরি না করে যাওয়ার পালা বাড়িতে। বাট তার আগে দিদির এখন খেতে ইচ্ছা করছিল দোসা। সেটা কোথায় পাওয়া যায়, আসতে হলো আমাদেরকে আবার সেই স্টেশন। দুদিন ধরে দিদি শুরু করেছে ও এখন থেকে হেলদি খাবার খাবে। কিন্তু আমার আর দাদার কথা, আমরা টাকা দিয়ে খাবো তো হেলদি খাবার কেন খাবো, আনহেলদিই খাবো। ওকে হেলদি খাবার খাইয়ে আমরা এখন চললাম রোল চাউমিন খেতে। কাকুর দোকানে চলে গেছি, দাদা খাবে মোমো, বাট আমার না আজকে মোমো খেতে ইচ্ছা করছিল না, আমার ইচ্ছা করছিল একটু রোল খেতে। তো সেই জন্য দাদার জন্য মোমো আর আমার জন্য নিয়েছিলাম রোল। সেই দিন বাপি বাড়িতে ছিল, সেই কারণে বাড়িতে ফোন করে জিজ্ঞেস করা হলো যে কি নিয়ে যাওয়া হবে। সেই মতো বাড়ির জন্য খাবার নিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।